1-0 বাংলাদেশ দল এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হারিয়ে দিয়েছে ভারতকে এবং আমার পিছনে আপনি কিন্তু উল্লসিত দর্শকদের দেখতে পাচ্ছেন। এই আনন্দকে আপনি একেবারেই ভাষায় প্রকাশ করতে পারবেন না। দর্শকদের এই উন্মাদনা আপনারা ম্যাচের শুরু থেকে দেখেছেন, তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল শুধুমাত্র এই ম্যাচটা দেখার জন্য। আজ আর ভাগ্য মুখ ফিরিয়ে তাকায়নি, বরং ভাগ্য আজ বাংলাদেশকে হতাশ করেনি। আজ হামজা জামালরা, হামজা সমিতরা আমাদেরকে জয়ের উপলক্ষে জয় এনে দিয়েছে এবং 1-0 এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে আমরা হারিয়ে দিয়েছি ভারতকে। কথা ছিল যে বাংলাদেশ গত 22 বছর ধরে হারাতে পারে না ভারতকে, এবার কি পারবে কিনা, বাংলাদেশ করে দেখিয়েছে সেটা। হাভিয়ার কাবরেরার ট্যাকটিক্স নিয়ে অনেক কথাবার্তা আমরা বলবো। তার আগে উল্লসিত দর্শক, যাদের জন্য খেলা আমরা খেলি, যাদের জন্য খেলা প্রাণ পায়, সে উল্লসিত দর্শকদের সঙ্গে একটু কথা বলবো। কেমন লাগলো আজকের খেলাটা? অনেক 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 ভালো লাগছে। ইন্ডিয়ারে আমরা হারাতে পারছি, আমরা অনেক অনেক ভালো লাগছে। আমরা আসলে দীর্ঘ 23 বছর পরে আমরা ইন্ডিয়ার সাথে জয়লাভ করেছি। এটা অত্যন্ত আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমাদের চিরশত্রু ভারতের সাথে আমরা জয়লাভ করেছি। হামজা দেওয়ান চৌধুরী বাংলার ফুটবলের পোস্টার বয়, যিনি বদলে দিয়েছেন বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ফুটবলটাকে। এত দারুণ একজন প্লেয়ার, যিনি একটা সময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, এখনও খেলছেন চ্যাম্পিয়নশিপে। লেস্টার সিটির ফুটবলার একদিন বাংলাদেশের জার্সিতে খেলবে, এমন দিন কতজন ভেবেছিল। এবং সেই হামজা দেওয়ান চৌধুরী এখন বাংলাদেশ দলে নিয়মিত খেলছেন, বাংলাদেশের জার্সিটাকে ধারণ করছেন। বড় বড় ম্যাচে বাংলাদেশ দলের মাঠের নেতা হয়ে ওঠেন এই হামজা দেওয়ান চৌধুরী। হামজা দেওয়ান চৌধুরী আজকে একেবারে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন পুরো ম্যাচ জুড়ে। যেমনটা কথা বলছিলাম, আমাদের সঙ্গে কিছু উল্লসিত দর্শক আছে, একটু তাদের সঙ্গে কথা বলবো। আজকের ম্যাচটা আপনাদের কেমন লাগলো? একটু এদিকে ঘুরে দাঁড়াবেন। অসাধারণ অসাধারণ অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের ফুটবল দিনকে দিনে আরও এগিয়ে যাক। আমাদের দেশ, আমাদের যেন আমরা মাথা উঁচু করে বলতে পারি বাংলাদেশ ভালো খেলে। হ্যাঁ, এটা যেন সবসময় বলতে পারি বাংলাদেশ। ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। হামজার খেলা দেখার জন্য আমরা তাকিয়েছিলাম। তার পায়ে যখন বল আসে তখন আমরা উত্তেজিত হয়ে যাই। আমাদের সে টানটা, তার সাথে থেকে বাকি প্লেয়াররা পুরো টিম স্পিরিট আকাশচুম্বী হয়ে গিয়েছে, যার কারণে আমরা আজকে ভারতের মতো দলকে 61 র্যাঙ্কিং উপরে থেকেও ভারত আজকে আমাদের কাছে হেরে গিয়েছে। এটাই আমাদের বিজয়। একদিন বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। যেমনটা বলছিলাম, দর্শকদের উন্মাদনা, এই উচ্ছ্বাস শুধুমাত্র সম্ভব যখন আপনি ভারতের মতো দলের বিপক্ষে এমন দারুণ একটা জয় পাবেন, সেটা তাও ঘরের মাঠে। সবাই উচ্ছ্বাসিত। হামজা দেওয়ান চৌধুরী ওই ক্লিয়ারেন্সটা না করলে আজকে কি আরেকটা বিপদ হতে পারতো? জি ভাই, হতে পারতো, অবশ্যই হতে পারতো। যদি ক্লিয়ারেন্স না দিতে পারে তাহলে অবশ্যই বাঁচাইতেছে হামজা চৌধুরী। হামজাই বাংলাদেশের আর্জেন্টিনা বলে তাদের মেসি আছে এবং ব্রাজিল বলে তাদের নেইমার আছে, পর্তুগাল বলে তাদের ক্রিস্টিয়ানো রোনালদো আছে। আমরা বলবো আমাদের অনেক ভালো খেলছে এবং কিউবা মিছিলে কানা খুবই দরকার ছিল এবং কাবরেরার রিয়াক্ট চলে না। হামজা ভাই যে একটা সেভ দিছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো সেভ দিছে। হামজা ভাই জয়। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শকরা এ কারণেই এত সহজে তাদের জয়টাকে হয়তো শব্দে প্রকাশ করতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু বলছে যে মেসি রোনালদোর দিন শেষ, হামজা চৌধুরীর বাংলাদেশ। দিস ইজ দ্য ম্যাডনেস অফ ফুটবল ইন বাংলাদেশ। আপনি যদি মনে করেন বাংলাদেশ ইজ এ ক্রিকেট ডমিনেটেড কান্ট্রি, দেন ইউ আর লিভিং ইন দ্য ফুলস প্যারাডাইস। ইন আ সেন্স যে বাংলাদেশ এখন যতটা ক্রিকেটের ঠিক ততটাই ফুটবলের। আপনারা দেখুন, দর্শকরা একটা সময় মেসি এবং রোনালদোকে নিয়ে, ইউরোপিয়ান ফুটবল নিয়ে আমাদের দেশের ডিবেট হতো। একদল মেসিকে সাপোর্ট করতো, একদল রোনালদোকে। হামজা চৌধুরীর আগমনের পরে এখন হামজা চৌধুরী হয়ে গেছেন বাংলাদেশে তার থেকে বিগার স্টার। হামজা চৌধুরীর একটা ছবি নিয়ে এসেছেন, হামজা চৌধুরীর একটা অটোগ্রাফের ওপর পাওয়ার ইচ্ছে আছে কিনা? অবশ্যই পাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভাই হয়তো ব্যস্ত, এর জন্য ভিতরে চলে গেছে। তো আমরা খুবই এক্সাইটেড, আজকে বাংলাদেশ ভারতকে হারিয়েছি। আমরা সবাই অনেক উচ্ছ্বাসিত, আমরা অনেক আনন্দ পেয়েছি। আবারও আমরা ভারতকে হারাবো এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর আজকে যে হামজা যা দেখাইছে এটা অকল্পনীয়।
যে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছে আমাদের দেশকে, আমাদের সুনাম বয়ে আনছে আমাদের হামজাকে আমি আমার পক্ষ থেকে সেলুট জানাই। আমাদের বাংলাদেশের ফুটবলের ত্রাতা হয়ে উনি এসেছেন। বিগত সালে হামজা চৌধুরী আসার আগে বাংলাদেশের ফুটবলটা কিন্তু এতটা মানে রোমাঞ্চ ছিল না। আমরা ইন্ডিভিজুয়ালি কেউ এইভাবে খেলা দেখতে আসিনি ফুটবলে। এখন এমন হচ্ছে যে 4 মিনিটে আমরা 25-26 হাজার টিকিটই সোল্ড আউট হয়ে যাচ্ছে। তাহলে বুঝেন যে বাংলাদেশের মানুষের হেমিল্যান্ডের বাসিয়ালা হয়ে আসছে হামজা চৌধুরী, যেটা এখন ফুটবলের নতুন সূচনা। এবং এই সূচনাকে কাজে লাগে আমরা ইন ফিউচারে এশিয়াতে যাইতে চাই, এশিয়া কাপ জয় করতে চাই, বিশ্বকাপে কোয়ালিফাই করতে চাই এবং একসময় আমরা বিশ্বকাপেও ভালো ডমিনেট করতে চাই। এটা আমাদের আশা থাকবে হামজা চৌধুরীর প্রতি। হ্যামিলনের বাসিওলা, খুব দারুণ একটা শব্দ উনি ব্যবহার করেছেন। হ্যামিলনের বাসিওলা যেভাবে আসলে তার সুরে সবাইকে মুগ্ধ করে ফেলতো, হামজা চৌধুরী তার ফুটবলীয় জাদুতে মুগ্ধ করে হাজার হাজার দর্শককে এখন মাঠে টেনে আনেন। যে ফুটবল একটা সময় গ্যালারি ভরতো না, এখন এমনটা হয় যে টিকিট ব্ল্যাকে পর্যন্ত সেল হয়, জাস্ট বিকজ বাংলাদেশের ফুটবল ফ্যান যারা আছেন তারা এখন ফুটবলটাকে দেখতে চায়, কারণ ওই জার্সিটা পরেন হামজা দেওয়ান চৌধুরী, কারণ ওই জার্সিটা পরেন সমিত সোম, কারণ ওই জার্সিটা পরেন ফাহমিদুল ইসলাম। হামজার বাকি ছিল গোলকিপিং পজিশনে যাওয়া। আমার মনে হয় আজকের ম্যাচে আমরা সেই পজিশনটাও আমরা দেখে ফেলেছি। হামজা যদি সেই হেডটা না করতো, হেডটা স্পষ্ট একটা গোল ছিল, সেই গোলটা হইলে আজকে আমাদের আবারও হতাশা নিয়ে বের হইতে হতো। হেডস অফ টু ইউ হামজা দেওয়ান চৌধুরী। সো ইট ওয়াজ হামজা চৌধুরী শো। ডেফিনেটলি এভরি গেম ইজ হামজা দেওয়ান চৌধুরী শো। প্রত্যেকটা গেমেই আমরা দেখতে পারি হামজা দেওয়ান চৌধুরী শো, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা হতাশা নিয়ে বের হই। বাট ফাইনালি সেই দিনটা আমরা বাংলাদেশি ফুটবল সমর্থকরা হাসি নিয়ে বের হইতে পারছি মাঠ থেকে। এটা যেমন সত্য, তেমনি আরেকটা কথা সত্য যে আমরা এই ম্যাচটা জিতছি বলেই যে আমরা হাবিয়ার কাবরেরা ভুলগুলো ভুলে যাব, সেটা মোটেও নয়। এই ম্যাচটা শেষ হয়ে গেল, আমরা জানি একটা লং টাইমের একটা গ্যাপ আছে বাফুফের হাতে। নেক্সট উইন্ডো হচ্ছে মার্চে, আমি যদি ভুল না করি মার্চে। সেই উইন্ডোর আগে বিশ্বমানের কোচিং প্যানেল সেট করে আমাদের হামজা দেওয়ান চৌধুরী, শামিদ সোম তাদেরকে বিশ্বমানের কোচ উপহার দেওয়া উচিত এবং উচিত। ভারতের বিপক্ষে যখন জয় আসে সেটা শুধু একটা জয় থাকে না, এটা একটা উৎসব হয়ে যায় এবং এই উৎসবটাই আপনারা দেখতে পাচ্ছেন। একদল মানুষ যাদের মনে শুধুমাত্র ইচ্ছে ছিল তারা একটা ভারতের বিপক্ষে ম্যাচ দেখবেন, তারা যখন 22 বছর পরে এমন দারুণ একটা জয় দেখেন, নিঃসন্দেহে তাদের মনটা খুশি হয়ে যায়। এই জায়গাটাতে আমি কয়েকদিন আগেই নেপালের বিপক্ষে বাংলাদেশ যখন ড্র নিয়ে মাঠ ছাড়লো, দর্শকদের হতাশ মুখ দেখেছিলাম। সেই মুখগুলো আজকে খুশিতে জ্বলজ্বল করছে, জাস্ট বিকজ বাংলাদেশ আজকে এই ম্যাচটা জিতে গেছে। যেমনটা বলছিলাম, আমার পিছনে দর্শকরা নাচছে ঢোলের তালে তালে, এবং দেখে মনে হবে না যে ইটস জাস্ট আ ম্যাচ। বাংলাদেশের দর্শক যারা আছেন তারা হাসবেন, তারা সামনের দিনগুলোতে বাংলাদেশের জয় দেখবেন। আপাতত প্রত্যাশা এটাই। থ্যাংক ইউ সো মাচ।